মেরুদণ্ডের কারণে কখন অপারেশন হতে পারে? একটা হলো আমরা বলি মেরুদণ্ডের ব্যথা যদি পায়ে চলে যায়। মানুষ অনেক সময় মেরুদণ্ড রোগীরা মেরুদণ্ড ব্যথার সাথে পায়ে ব্যথা হয়। পায়ে ব্যথার কারণে তারা হাঁটতে পারে না। প্রচণ্ড ব্যথা থাকে, অনেকে ব্যথার জন্য কান্নাকাটিও করে। এটাও একটি কারণ এবং তাদেরকে ওষুধ দিয়ে ভালো করা যায় না। এবং এই ব্যথার কারণে আমরা যেটা আমরা পিএলআইডির সমস্যা বলছি, পলাস ইন্টিগ্রেটেবল ডিস্ক, এটি সবচেয়ে বড় কারণ। এর কারণে পায়ে ব্যথা হয়। অনেক সময় দেখা যায় ওষুধ দিলেও তাদেরকে ঠিকমতো চিকিৎসা হয় না। ম্যাক্সিমাম সময় কিন্তু ওষুধেই মাজা ব্যথার, পায়ে ব্যথার এগুলো চলে যায়। কিন্তু যাদের অত্যাধিক ব্যথা থাকে, যাদের পায়ে ব্যথা যেতে চায় না, তাদের জন্য অপারেশন প্রয়োজন হতে পারে। ২ নম্বর কারণ, যদি পায়ে মাজা ব্যথার কারণে, মাজার সমস্যার কারণে কোনো রোগীর যদি পায়ের শক্তি কমে যায়, এরকম অনেক রোগী আছে প্রচণ্ড মাজা ব্যথা নিয়ে আসে, সাথে দেখা যায় তার পায়ের শক্তি, পায়ের পাতা পড়ে গেছে বা পা হাঁটতে পারতেছে না, তখন তাকে অপারেশন করতে হয়। ৩ নম্বর কারণ, যদি মাজা ব্যথার সাথে আমাদের প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায় কারো, অথবা প্রস্রাব পায়খানার কন্ট্রোল চলে যায়, তখন তাদেরকে অপারেশনের জন্য মাজা অপারেশন করতে হয় এবং তাদেরকে জরুরি ভিত্তিতে অপারেশন করতে হয় যাদের প্রস্রাব পায়খানা কন্ট্রোল চলে যায়। কারণ প্রস্রাব পায়খানা কন্ট্রোল যদি চলে যায়, আপনাকে ২৪ ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। যদি ২৪ ঘন্টার মধ্যে অপারেশন করতে না পারেন, তাহলে ভালো হওয়ার সম্ভাবনা আপনি খুব কমে যায়। আর ২৪ ঘন্টার মধ্যে অপারেশন করেন, তাহলে আপনার একটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া মাজার রোগী, যারা মাজা ভেঙে যায়, মাজা সরে যায়, অথবা যাদের টিবির কারণে মাজায় ক্ষয় হয়, মাজাতে ইনফেকশন হয়, অথবা যাদের ক্যান্সারের জন্য মাজার সমস্যা হয়, মাজার হাড্ডি ভেঙে ক্যান্সার আক্রান্ত হয়, তাদেরকে মাজার অপারেশন করতে হয়। মাজা অপারেশন নিয়ে আমাদের কিছু জটিলতা আছে, পিরিয়ডের সমস্যা, আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে। ম্যাক্সিমাম রোগীদের আমাদের ধারণা যে মাজা অপারেশন করলে আমি জীবনে হাঁটতে পারবো না, তাদের একটা ধারণা তৈরি হয়। কিন্তু আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনাদেরকে বলে রাখি, মাজা ব্যথা যাদের পিরিয়ডের সমস্যা, মাজার অপারেশন পরপরই কিন্তু আমরা ম্যাক্সিমাম পিরিয়ডের রোগীদের, যাদের প্রচণ্ড ব্যথা থাকে, তাদেরকে আমরা ম্যাক্সিমাম সময় ছেড়ে দিয়ে থাকি। যাদের রগের জনিত সমস্যা থাকে, পায়ের শক্তি কমে যায়, তাদের মাজা অপারেশনের পরে অনেকদিন থেরাপি নিতে হয়। থেরাপি নেওয়ার পরে তারা কিন্তু অনেকে কিন্তু ভালোই থাকেন তারা। আর অন্যান্য সমস্যা, যেমন ক্যান্সার অথবা টিবি রোগের অপারেশন করলে পরিমিত চিকিৎসা বা পর্যাপ্ত চিকিৎসা হলে তারা ভালো হয়ে যায়। যাদের ক্যান্সার বা অন্য ধরনের রোগ থাকে, তারা তো আসলে অনেক রোগী, তাদেরকে চিকিৎসা নিতে হয়। চিকিৎসা নিয়ে তাদেরকে অনেকদিন পর্যন্ত চিকিৎসকের আন্ডারে থাকতে হয় এবং তাদের রোগটা তো জটিল, তারা সেভাবে চিকিৎসা করলে হয়তো তাদের কিছুটা উন্নতি হতে পারে। তো ম্যাক্সিমাম মাজার রোগীদের যারা অপারেশন করা হয়, ম্যাক্সিমাম রোগীদের কিন্তু রেজাল্ট খুব ভালো হয় এবং তাদের আউটকাম খুব ভালো হয়। আপনারা যদি যে কোনো সমস্যা, এই ধরনের সমস্যা পড়েন, আপনারা আশেপাশে জরুরি প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হন, ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন। আমি আশা করি সবার কাছে আমার থাকলো যে আপনারা মাজা ব্যথার যদি কোনো সমস্যা হন, ডাক্তার শরণাপন্ন হন, ওষুধেই ম্যাক্সিমাম রোগী ভালো হয়ে যায়। অপারেশন যাদের প্রয়োজন হয়, তাদের অপারেশন করতেই হয়। অপারেশন করলেও রোগী ভালো হয়ে যায়। আসলে মেরুদণ্ড জীবননাশের কারণ হওয়ার সম্ভাবনা খুবই কম, ধরতে গেলে নাই। মেরুদণ্ডের জন্য আমরা যে ধরনের সমস্যা হতে পারে, যেগুলো আমাদের, একটা হলো আমাদের পায়ের শক্তি কমে যেতে পারে, আমাদের প্রস্রাব পায়খানা কন্ট্রোল চলে যেতে পারে, আমাদের সেক্স পাওয়ার চলে যেতে পারে। এই মেরুদণ্ডের রোগের কারণে ৩টি সমস্যা হতে পারে। আর মেরুদণ্ড যদি আরেকটা যেটা সমস্যা, যদি ক্যান্সার, আমাদের যে ক্যান্সার আক্রান্ত রোগীরা, সাধারণত ক্যান্সারগুলো মেরুদণ্ডতে ছড়ায় বেশি। তো ওই ধরনের ক্ষেত্রে বয়সকালে যাদের হয়, তখন হয়তো তাদের একটু এটা হলো ক্যান্সারের ঝুঁকির কারণে তাদের ঝুঁকি বাড়তে পারে। কিন্তু মেরুদণ্ডের জন্য মানুষের জীবননাশের কারণ হওয়ার সম্ভাবনা খুবই কম, ব্যাপারে ধরতে গেলে নাই আমাদের। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণ চানাচুর, পারফেক্ট মিক্সিং।